সুখের স্বপ্ন দেখতে যদি ভালো লাগে তো সেই স্বপ্ন মাঝে মধ্যে দেখাই উচিত। কারণ স্বপ্ন দেখতে তো আর টাকা লাগছে না, জাস্ট খালি অনুভব করতে হবে। আমারও মাঝে মধ্যে এরকম স্বপ্ন দেখতে বেশ ভালো লাগে। কি সুন্দর এরকম খাবার খেতে যদি খোলা ময়দানে হারিয়ে যাওয়া যায় তাহলে কতই না ভালো হতো, তাই না? কিন্তু আমাদের কপালে তো আর এটা হবে না, এটা আমাদের স্বপ্নই শুধু স্বপ্ন। তাই স্বপ্নের মধ্যে খেয়ে তৃপ্তি করে নিলাম আর স্বপ্নটা ঠাস করে ভেঙে গেল। এই তো সকালবেলা আমার হাতে আমার খাবার, বলেন এটাও কম যায় না। যাই হোক, মায়ের বাড়ি যেহেতু যাবো তাই ফ্রিজে ছোটোখাটো মাছগুলো খেয়ে শেষ করে যেতে হবে। কারণ মায়ের বাড়ি থেকে ঘুরে আসার পরে এই ছোটো মাছগুলো খেতে খুব একটা ভালো লাগবে না। ছোটো মাছ ফ্রিজে বেশি দিন থাকলে খেতে ভালো লাগে না। যাওয়ার আগে আমরা লেবগুলা গুছিয়ে রেখে যাচ্ছি, কারণ মায়ের বাড়ি থেকে আসার পরে ঠান্ডাটা বেশি পড়তে পারে, দিন অথবা রাত যে কোনো একটা টাইম হতে পারে। আর সেই সময় কিন্তু লেপটা রেডি করে গায়ে দেওয়াটা সম্ভব হবে না, তাই আমরা আগে থেকে লেপ রেডি করে রেখে যাচ্ছি। মেয়েই তো লেপের দুই মাথায় সেলাই করে দিচ্ছে আর আমি এদিকে রান্না টান্না করে নিচ্ছে। আমরা রাতের গাড়িতে জার্নি করে চলে যাব। এই জন্য এবার হয়তো বাড়িতে যেয়ে আমাদের থাকা হবে না, কারণ ছেলের ভর্তি নিয়ে বেশ ব্যস্ত। প্রত্যেকবারই কিন্তু মায়ের বাড়িতে গেলে আমরা মিনিমাম 2 সপ্তাহ থেকে আসি, মিনিমাম 2 সপ্তাহ থাকা হয়। এবার যে কয়দিন থাকবো ঠিক নাই। আচ্ছা যাই হোক, আমরা তো পরের দিন এই তো পৌঁছায় গেছি। তো সারাদিন কাটার পর বিকালবেলা আমার ভাই রস লাগানোর জন্য গাছে উঠছে। মায়ের বাড়িতে আসলে রসটা খাওয়া হয় আর নিজের হাতে গাছে লাগানো রসটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে লাগায় আমার ভাই। গাছ পরিষ্কার করে নেট দিবে, সব কিছু দিয়ে রসটা লাগানো হবে। আর ছোটোবেলা থেকে যেহেতু এই খাবারগুলো খেয়ে আসছি আর এই খাবারের সাথে নিজের সন্তানকেও পরিচিত করাতে বেশ ভালো লাগে। আমার মতো আপু ভাইয়ারা যারা এরকম খাবার খেয়ে বড় হয়েছেন তারাই বুঝবেন যে এটার কীরকম একটা অনুভূতি আর কত ভালো লাগে। আর ভাস্তার ভাঙা ভাঙা কথাগুলো শুনতেও বেশ ভালো লাগে। যাই হোক, আর একটা ভাস্তার জন্য মোবাইল কেনার জন্য আমার ভাইয়ের সাথে আমরা 3 জন চলে এসেছি। একটা মোবাইল পছন্দ করে দিলাম, রেডমি, সে নিল। এর মধ্যে মেয়েকে রেখে কিন্তু অলরেডি আমরা বাড়িতে চলে এসেছি। এই যে ছেলে এখন একা একা আর মেয়েকে জ্বালাতে পারছে না, তো তাই ভালো লাগছে না। এবার বাড়িতে ঘোরা হলো না ছেলের ভর্তির জন্য। ছেলে যখন মেয়েকে রেখে আসবে, মানে বোনকে ছাড়া থাকবে, তখন ওর দুষ্টুমিটা অনেকটাই কমে যায়। একা একা এই যে কাটিং কুটিং করতে বসে গেছে, এখানে ল্যাপটপ, তারপরে আর কি কি যেন বানাচ্ছে। বাবা, এই যে এত কিছু বুঝি না। তো যাই হোক বন্ধুরা, পরের দিন আমি বাজারে চলে গেলাম যে মেয়ে আসবে 2 দিন পর। লেবু পেলাম প্রথমেই বাজারের প্রথমটা আমি 1.5 কেজির উপরে লেবু নিয়ে নিয়েছি। জানেন তো বরাবরই বলেছি আমার মেয়ে লেবু খেতে অনেক পছন্দ করে, আমিও খাই, তবে মেয়ের মতো নয়, মেয়ে একটু বেশি খায়। এবার বেড়ানো হয়নি, ভর্তি টর্তি শেষ হোক, তারপরে আল্লাহ যদি রহম করে আর একবার যাব। তো এর মধ্যে মা ছেলে যেহেতু থাকছে তেমন একটা রান্না হচ্ছে না, আর আমরা মেয়েরা একটু ফাঁকি পাইলে কিন্তু রান্নার ফাঁকিটাই বেশি দেওয়ার চেষ্টা করি। তো বেগুন ভেজে দিয়েছি, আর বেগুন ভাজার যে একটা সুন্দর একটা তেল থাকে মাখো মাখো, সেই তেলের মধ্যে ভাত দিয়ে ছেলেকে একটু ভেজে দিলাম। এরকম ভাত খেতে কিন্তু বাচ্চারা বেশ পছন্দ করে, বড়রাও কিন্তু কম যায় না, বড়দেরও ভালো লাগে, আমার কিন্তু বেশ ভালো লাগে। এই দেখেন বেগুন ভাজাটা খুব সুন্দর হয়েছে, ভাত দিয়েও আবার গরম করে দিলাম। তো এখন ছেলে আমার এটা সোনামুখ করে খেয়ে নিবে, আমারও ভালো লাগবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি এখানেই। স্বপ্ন দেখতে দেখতে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন।